বাঙালির ছোট্ট গ্রাম ঈশানপুর। মাঠে তখন সোনালি ধান ঢেউ খেলছে। ঠান্ডা হাওয়ায় শিরশির করে কুয়াশা ভাসছে। সবাই ব্যস্ত নতুন ধান গোলায় তোলা আর পৌষ পার্বণের আয়োজন নিয়ে। ঈশানপুরে থাকত মেঘলা, এক গ্রামের মেয়ে, কৌতূহলী, হাসিখুশি আর মন ভরা স্বপ্নে ডুবে থাকা। মেঘলার ঠাকুমা ছেলেবেলা থেকেই তাকে বলতেন, পৌষ মাস মানেই ধনের আশীর্বাদ, নতুন শস্যের উৎসব। কিন্তু সেই বছর গ্রামে এক ভয় ঢুকেছিল। ঠাকুরদার কথায় ধান কম উঠেছে, বৃষ্টি খেপে গেছে, এবার কি হবে আমাদের পৌষ উৎসব? মেঘলা কিন্তু দমল না। সে বলল, উৎসব মানে শুধু খাবার নয়, একসাথে থাকা, কৃতজ্ঞতা আর আশা। পৌষ সংক্রান্তির আগের রাতে সে চুপি চুপি মাঠে গেল। পূর্ণিমার মতো বড় চাঁদ উঠেছে। মেঘলা চাঁদের আলোয় দাঁড়িয়ে বলল, হে মা পৃথিবী, হে অন্নপূর্ণা, যতটুকু দাও আমরা তা নিয়েই খুশি, শুধু আমাদের মন যেন শুকিয়ে না যায়। পরদিন সকাল, কুয়াশা কাটার সাথে সাথে গ্রামের মানুষ দেখে অদ্ভুত দৃশ্য। যে ধানের ঢিপির ওপর সবাই ভরসা হারিয়েছিল, সেটি অদ্ভুতভাবে ফুলে উঠেছে। গোলায় উঠল প্রায় দ্বিগুণ ধান। লোকজন অবাক, ঠাকুমা হাসলেন। চাওয়ার মনটাই দান আনে, ভয় নয়। সেই দিন ঈশানপুরে ফুটল বর্ণিল উৎসব। দুধে চালি পিঠে, তিলের লাড্ডু, ঢাকের বাজনা আর ছোটদের হাসির কলতান। মেঘলা যখন প্রথম পাখির পিঠে মুখে তুলল, ঠাকুমা বললেন, মনে রেখো, পৌষ উৎসব কৃষকের কণ্ঠের গান। যতদিন তুমি কৃতজ্ঞ থাকবে, প্রকৃতি কখনো তোমাকে খালি ফিরিয়ে দেবে না। সেই দিন থেকে গ্রামের সবাই বলত, ধনে ধান্যে ভরা বছরে যেমন উৎসব হয়, কঠিন সময়েও উৎসব হয় মন দিয়ে। আর মেঘলা বড় হয়ে লিখল, পৌষ মানে অন্নের মহোৎসব, আর মন মানে তার আলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো।